नमस्कार बंधुरा फूड बांगला चैनल आपनादेर सबाइके स्वागत। आज के आमी बाड़ीतेई पिज्जा बानाबो ओभेन इस्ट छाड़ाई। आज के आमी काठेर उनुने এই যে কড়াইতে পিজ্জাটা বানাবো আর খুব কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়েই পিজ্জা তৈরি করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে পিজ্জা তৈরি করি। তো আগেই কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে আমি এই লঙ্কাগুলোকে টেলে নেব। চিলি ফ্লেক্স তৈরি করব। এর আগে আমি চিকেন পিজ্জা তৈরি করেছি। তো আজকে আমি বানাবো পনির পিজ্জা, সুইট কর্ন আর পনির দিয়ে। আজকে চিকেন পিজ্জা বানাবো না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিজ্জাটা বানাই। আমি পিজ্জা সস বাজার থেকে কিনে আনিনি, পিজ্জা সসটাও বাড়িতেই বানাবো। এই দেখুন লঙ্কাটা এপিট উপিট ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি তুলে নেব। কড়াইতে এবার আমি জল দিয়ে দিচ্ছি। টমেটোগুলোর মাথার মাঝখান থেকে একটু আমি ফাটিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে, তাহলে যখন সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোর ছালটা খুব ভালোভাবে উঠে যাবে, তার জন্য। এবার টমেটোগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন, সামান্য একটু লবণ। এই দেখুন পেঁয়াজটার কালার দেখুন বন্ধুরা, হাতেও রং হয়ে যাচ্ছে বিটের মতন। এই যে পেঁয়াজগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি ক্যাপসিকামটাকে কেটে নেব। এই যে বীজটা ফেলে দিতে হয়, এটা ফেলে দিচ্ছি। এই যে এই দেখুন ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই টমেটোর বীজগুলো ফেলে দিচ্ছি। টমেটোগুলো এইভাবে কেটে নেব। এই যে পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। রসুনগুলোকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি ডোটা তৈরি করব। তো তার জন্য এই যে ময়দা নিয়ে নিলাম, এখানে হাফ বাটির মতন। এটার এক বাটি ময়দা নিয়ে এসেছি, তো হাফ বাটি নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, দেব চিনি, এবার দেব বেকিং সোডা আর দেব বেকিং পাউডার। আমি বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা একটু বেশি দিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আজকে আমি যেহেতু ইস্ট ছাড়া পিৎজা তৈরি করছি, তো তার জন্য বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়া। আর আপনারা যদি ইস্ট দিয়ে করেন তাহলে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টক দই। আমি কিন্তু এখানে ফ্রিজের টক দই নিইনি, নর্মাল টক দই নেবেন। ঠান্ডাটা একেবারেই দেওয়া যাবে না। তো প্যাকেটটাকে কেটে নিচ্ছি। আর এটা বেশি পরিমাণে টক দই লাগে, একটু বেশি। তো জল দিয়ে না মাখার থেকে টক দই দিয়ে মাখলে কিন্তু ডোটা খুবই ভালো হয়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটার মধ্যে এই মাখার মধ্যে কিন্তু একটু জল দিইনি, প্রায় 200 গ্রাম দই দিয়েছি। দই দিয়ে মাখিয়ে নিচ্ছে। দেখুন হাতে লেগে লেগে যাচ্ছে। এইভাবেই কিন্তু মাখতে হবে।
আর রুটি বা লুচি বেলার মতন সেই রকম করে মাখলে কিন্তু হবে না, একটু নরম নরম থাকবে সেই রকমভাবেই মাখতে হবে আটাটা। এই যে দেখুন ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একটা থালায় নিয়ে, তো ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। হাতে একটু তেল নিয়ে নেব। এবারে তেলটা ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে নেব। যে দেখুন কত সুন্দরভাবে মাখা হয়েছে, আর এই যে এইরকম নরম করে একটু মাখতে হবে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার আমি এই টমেটোটা পেস্ট করে নিয়ে আসব। টমেটোর ওপরের গায়ের যে ছালগুলো আছে সেগুলো ফেলে দেব। এই যে 4 ভাগ করে দেওয়ার কারণে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে ছালগুলো। এই যে টমেটো, পেঁয়াজ আর রসুন যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটার পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। এই যে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার দিয়ে দেবো একটু সয়া সস। এবার এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এবার আমি লঙ্কাগুলোকে আধ ভাঙা করে নেব। এই যে দেখুন বন্ধুরা বাড়িতে কিভাবে চিলি ফ্লেক্স বানানো হয়, তো আমি এইভাবেই বানালাম, বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমি সুইট কর্ন নিয়ে এসেছি। কর্নের প্যাকেটটাকে কেটে নিই। আপনাদের কাছে যদি কচি ভুট্টা থাকে তাহলে সিদ্ধ করে নিলেই হবে, সুইট কর্ন তৈরি হয়ে যাবে। আমি সুইট কর্ন এইটুকুই নিলাম, আবার যদি লাগে তাহলে পরে নিয়ে নেব। আমি যেহেতু উনুনে করছি তো তার জন্য এই যে লবণ নিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দেব। আপনারা চাইলে বালি দিয়েও করতে পারেন। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 20 মিনিট, যাতে লবণটা গরম হয়ে যায় তার জন্য। এই যে দেখুন আজকে আমি বাড়িতেই তৈরি করেছি পনিরটা। তো আজকে আমি সমস্ত কিছু বাড়িতেই তৈরি করছি, বাজার থেকে শুধুমাত্র কর্ন আর এই যে চিজ নিয়েছি, এই চিজটাই কেনা। তো আগে থেকে আমি বাড়িতে পনিরটা তৈরি করে রেখেছিলাম। এর আগের দিন আমি আপনাদের দেখিয়েছি যে বাড়িতে কিভাবে পনির তৈরি করা হয়। এবার আমি পনিরগুলোকে কেটে নেব। এই যে দেখুন এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কাটবো। এই যে দেখুন আমি এইভাবে কেটেছি। আর ডমিনোজের পিৎজায় কিন্তু বন্ধুরা পনির একদম সেই ছিটিয়ে ছিটিয়ে দেয় মনে হয়। তো দোকানে কিনে খাওয়ার থেকে অত টাকা দিয়ে 300-400 টাকা দিয়ে, তো তার থেকে কম খরচে ঘরে তৈরি করতে পারবেন পিৎজা। আমি মঞ্জরোলার চিজ পাইনি, এমনি ব্রিটানিয়ার চিজ নিয়েছি, এই স্লাইস চিজগুলো। তো প্যাকেটগুলোকে আমি খুলে রাখি। এই যে দেখুন বন্ধুরা চিজগুলোকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে।
এগুলো আমি কেটে এরকম করে রেখে দিলাম, ঘষে দেব। তো কিউব চিজ হলে বেশ ভালো হয়, ঘষতেও সুবিধা হয়। তো আমার কাছে এটাই ছিল আপাতত এখন, স্লাইস চিজটাই। তো এটা দিয়েই আমি আজকে বানাবো। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ঢাকাটা। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে আটাটা। তো আবার আমি একটু ভালো করে মেখে নিই। এটা দিয়ে আমার 2টো পিৎজা তৈরি হবে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের। তো এর উপরে বেশ খানিকটা সাদা তেল দিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি ডোটাকে ভাগ করে নিচ্ছি। বাকি ডোটাও ঢেকে রেখে দিলাম, নাহলে ওপরটা শুকিয়ে যাবে। এই যে আমি কাঁটা চামচটার সাহায্যে কিন্তু অসংখ্য ছিদ্র করে নেব। আর এই ছিদ্র না করলে কিন্তু কেকের মতন ফুলে উঠবে এই ডোটা। এই যে দেখুন বন্ধুরা, সসটার কালার কিন্তু একদম পিৎজা সসের মতনই হয়েছে। আর সসটা কিন্তু ওই রকমই টেস্ট। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে পিৎজা সস। তো এবার আমি সসটাকে এটার উপরে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিচ্ছি বসিয়ে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার দেবো টমেটো। এরপর দিয়ে দেবো কর্ন। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দেবো অরিগ্যানো। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এবার চিজটা দিয়ে দেবো গ্রেট করে। এই যে দেখুন আমার সাজানো কমপ্লিট। এবার আমি ভাপে দিয়ে দেবো। এই যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম আমি লবণের উপরে। এবার থালাটা স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম 7-8 মিনিট আমি ভাপে দেবো এইভাবে। এই যে দেখুন বন্ধুরা, ওপর থেকে দেখতে পাচ্ছেন যে চিজটা মেল্ট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর উঠে গেল। এই যে দেখুন বন্ধুরা, এই থালাটায় কিন্তু দেখুন পড়েও নেই, কিছুই হয়নি। এবার আমি কাটবো। আমার কাছে চিজ কাটার নেই, তো আমি চাকুটা দিয়ে কাটছি। এই যে দেখুন নিচটাও কত সুন্দর লাল লাল হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে যে আমি কত সুন্দর বাড়িতে পিৎজা বানালাম। আপনারাও এভাবে একদিন বানিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।